আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ইরান যুদ্ধের পরিস্থিতিকে আরেকটু জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা বলছেন। এবং এই ভাষণ থেকে যুদ্ধের বিষয়ে কি বার্তা এলো, কেন পরিস্থিতি জটিলতর হচ্ছে, তাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই খবরটি গণমাধ্যমে চাওর হয়েছিল আগে। বিশ্বজুড়ে মানুষের ভেতরে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো দুটি বিষয় পরিষ্কার করবেন। নাম্বার ওয়ান, যুদ্ধটা তিনি কবে বন্ধ করবেন, কিভাবে বন্ধ করবেন। নাম্বার টু, যদি তিনি যুদ্ধ চালিয়ে যান তাহলে তার সুনির্দিষ্ট লক্ষ্য কি হবে। বলার অপেক্ষা রাখে না যে বক্তৃতায় এই দুটো বিষয়েই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু দুটো বিষয়েই সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা বা সুস্পষ্ট কোনো তথ্য তিনি দেননি। ফলে এক ধরনের ধোঁয়াশা, এক ধরনের আহ, অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে অনিশ্চয়তার প্রতিফলন আমরা ইসরায়েল থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার নিবন্ধ, মতামত, বিশ্লেষণে খুঁজে পাই। এবং এর বিপরীতে ইরানের যে গণমাধ্যম খবর দিচ্ছে সেখানে এই যুদ্ধ আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, শক্ত হাতে প্রতিরোধ প্রতিরোধ করার একটা অঙ্গীকার ইরানের দিক থেকে আসে। সুতরাং সুস্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যেমন বলেননি যে তিনি কবে নাগাদ এই যুদ্ধটা বন্ধ করতে চান, তিনি বলেছেন যে হ্যাঁ, শিগগিরই যুদ্ধ বন্ধ হবে, সেখান থেকে যুক্তরাষ্ট্র চলে আসবে, কিন্তু কি অর্জন হওয়ার পর চলে আসবে সে বিষয়টিকে স্পষ্ট করে বলা হয়নি, বা কবে চলে আসবে সে বিষয়টিকে স্পষ্ট করে বলা হয়নি। এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যদি সুস্পষ্ট কোনো পরিকল্পনা না থাকে তাহলে ইসরায়েলের জন্য সুস্পষ্ট পরিকল্পনা করা কষ্টকর, এটি তাদের গণমাধ্যমগুলো বলছে। এবং ফলে তাদেরও সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই। এখন তাহলে কোন বিষয়টিকে ডোনাল্ড ট্রাম্প বিজয় হিসেবে ধরে নেবেন এবং সেই বিজয় অর্জন করার জন্য তিনি কি করবেন সে বিষয়েও কোনো বক্তব্য সেখানে নেই। যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে যে ইরানকে কঠোরভাবে, মানে শক্তভাবে আক্রমণ করা হবে, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে, এরকম কথা বলা হচ্ছে। এবং ইরানের ব্যাপক সামরিক সক্ষমতা ধ্বংস করা হচ্ছে এই কথাটি বলা হচ্ছে। কিন্তু আবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যেসব প্রতিবেদন দিচ্ছে সেখানে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হচ্ছে যে আক্রমণে ইরানের যে মিসাইল উৎক্ষেপণ যন্ত্রের 50% এখনো টিকে আছে। তাদের অসংখ্য মিসাইল টিকে রয়েছে, তাদের হাজার হাজার ড্রোন টিকে রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে এই যুদ্ধ থেকে সরে চলেও যায়, তারপরেও এই অঞ্চলে অস্থিরতা বজায় রাখা এবং আরব অঞ্চলে হামলা করার পূর্ণ সক্ষমতা ইরানের থেকে যাচ্ছে। মুচকি হেসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আগামী 6 মাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র শস্ত্র গোলাবারুদ সবই ইরানের রয়েছে। আবার ইরান যেসব কথাবার্তা বলছে তাতে করে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিক শক্তিও তাদের রয়েছে, এ বিষয়টিও তারা স্পষ্ট করে বলছে। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ বন্ধ করার সুস্পষ্ট রূপরেখার আশা করা হচ্ছিল, সেটি আসলে পাওয়া গেল না। এখন তাহলে পরিস্থিতি কি হচ্ছে? পানি তো ঘোলাই হচ্ছে, মাছ শিকার করবে তাহলে কে, সেটি দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।